দর্শক, এই মুহূর্তে আমরা একটু বগুড়ায় যেতে চাই। আমাদের সহকর্মী আবু সাইদ আছেন, তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। সাইদ, আজ খালেদা জিয়ার মৃত্যুর পর বগুড়ায় এখন কি অবস্থা, নেতাকর্মীরা কি বলছেন? কারণ বগুড়া আসলে বিএনপির জন্য একটু বিশেষভাবে আসলে গুরুত্বপূর্ণ, কারণ বগুড়াকে আমরা অনেকটাই জানি যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে নিশ্চয়ই খালেদা জিয়ার মৃত্যুতে যে কর্মসূচি বা সমাবেশগুলো রয়েছে সেটা আরও অনেক বেশি হচ্ছে। একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগের লাইভগুলোতে যেমনটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরেই কিন্তু নেতাকর্মীরা একেবারে হতবিহ্বল হয়ে পড়ে এবং সকাল থেকেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করতে থাকে এবং আমরা দেখেছি যে এই অবস্থা কিন্তু আসর পর্যন্ত কিন্তু চলেছে এবং ইতোমধ্যে বিএনপির নেতৃবৃন্দ তারা অনেকেই ঢাকার উদ্দেশ্যে আগামীকাল বেগম জিয়ার নামাজে জানাজার অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখনও যারা আছেন তারা বিভিন্ন মাধ্যমে বাস, ট্রেন অথবা ব্যক্তিগত যানবাহনের মাধ্যমে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখনও আমরা দলীয় কার্যালয়ের সামনে অনেক নেতাকর্মীকে কিন্তু আমরা ভিড় করতে দেখছি। আপনি জানেন যে বগুড়া বিএনপির আতুরঘর, আর এই বগুড়াকে কেন্দ্র করেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা কিন্তু লক্ষ্য করা যায়। আমরা একটু এখানে সাধারণ দর্শক যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, আমরা তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাই যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আপনারা বগুড়াবাসী এই বিষয়টি কীভাবে পালন করছেন? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে। আপসের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার এক আপসের নেত্রী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে গোটা বাংলাদেশের মানুষ শোকাহত। তিনি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন। বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র তিনি ফিরিয়ে আনার ক্ষেত্রে তার আজীবন লড়াই করে গেছেন। তিনি বাংলাদেশ থেকে যান নাই, তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করলেন। আমরা অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই যে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন যে আপনার নেত্রী বা সাধারণ মানুষের নেত্রী হয়ে যিনি উঠেছিলেন তিনি আজ নেই? আমরা অনেক শোকাহত এবং অনেক মর্মাহত, যেহেতু আমরা অনেক দিন যাবৎ, আমি নিজ থেকে যুবদল করি এবং সদর থানার যুবদলের আওতাধীন। আমরা খুবই মর্মাহত। আমি ইনশাল্লাহ জানাজারে শরীক হব এবং এই বগুড়া থেকে যাবো রাত 11 ট্রেনে, ইনশাল্লাহ এই আশা। জানা যায় তো ইতিমধ্যে অনেক লোক গেছে, আপনারা কখন যাবেন বা আপনাদের কি পরিকল্পনা যদি একটু বলেন? আমরা জানাজারে যাব, রাত 10:30টার গাড়িতে আমরা রওনা দেব। আমরা সবাই মিলে একসঙ্গে একতাবদ্ধতা হয়ে আমরা বগুড়ার মানুষ, আমরা অনেক জনতা, সাধারণ জনগণও এখন থেকে যাওয়া শুরু করেছে বগুড়া থেকে। যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা যে বিষয়টি বলতেছিলেন যে এইটা আপনারা কতজন যাবেন এখান থেকে? আমাদের প্রিয় নেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী না, সারা বাংলাদেশের। অনেক অনেক ধন্যবাদ নুসরাত। যে কথাটি শুনলেন যে আসলে বগুড়া থেকে শত শত নেতাকর্মী ইতোমধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা আগামীকাল দুপুর 2টায় বেগম জিয়ার জানাজা নামাজে শরীক হওয়ার জন্য চেষ্টা করছেন। তার মৃত্যুতে বগুড়াবাসী শোকাহত, সারা বাংলাদেশের মানুষের মতো একই অবস্থা এবং বগুড়া আরও একটু ভিন্নভাবে তারা শোকাহত, যেহেতু তাদের একেবারে আত্মার আত্মীয় এখান থেকে চলে গেছেন। এই ছিল বগুড়া বিএনপি এবং সাধারণ মানুষের বক্তব্য এবং আমরা তাদের এই প্রতিক্রিয়া জানতে পারলাম। আবু সাইদ, আপনি আমাদের সাথেই থাকুন, সেখানকার খবর সংগ্রহ করতে থাকুন। আসলে সারা দেশের সবখানের চিত্রই মোটামুটি একই রকম। সবাই আসলে শোকাহত এবং সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের জানাজায় অংশগ্রহণ করার জন্য।